প্রস্তুত করার পরে তার অনুমোদনের জন্য গিয়েছেন। বরং তিনি অনুমোদন দেওয়ার আগে এমন কিছু অবজারভেশন দিয়েছেন যেগুলো প্রকৃতপক্ষে ভবিষ্যৎকে বিবেচনা করে তুলেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে হাই রাইজ বিল্ডিং করতে হবে। সুতরাং যেহেতু তিনি কোনো অপরাধ করেননি এবং তিনি নিজে কিংবা তিনি কিন্তু দুদকের পক্ষ থেকে অভিযোগ করানো হয়নি, সাংবাদিকদের প্লট দেওয়ার মাধ্যমে তিনি নিজে কোনো গেইন করেছেন কিংবা অন্য কাউকে সুবিধা করেছেন কিংবা কেউ অভিযোগ করেন। এই পরিস্থিতিতে আদালতের পক্ষে আমরা নিম্ন আদালতে যে চার্জ ফ্রেমিংয়ের বিরুদ্ধে তাকে ডিসচার্জ করে দরখাস্ত দিয়েছিলাম, সেটি নামঞ্জুর হয়েছিল। তার এগেনস্টে স্যার যেটা বলেছেন যে আমরা সুপ্রিম কোর্টে হাইকোর্টে এসেছিলাম, হাইকোর্ট প্রাথমিকভাবে রুল এবং স্টে দিয়েছিল, বা চূড়ান্ত বিবেচনায় হাইকোর্ট ডিভিশন আমাদের রুলটি ডিসচার্জ করে দিয়েছে। এখানে একটি কথা বলা ভালো, ফৌজদারি কোনো মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে গেলে রাষ্ট্র এবং দুদকের দায়িত্ব তার বিরুদ্ধে সবচেয়ে সাক্ষ্য উপস্থাপন করা। হাইকোর্টের রায়ের মধ্যে উল্লেখ করা আছে অনুমান করা যায়, শব্দটা হচ্ছে প্রিজাম্পশন, সিনসিয়ার প্রিজাম্পশন, যে আমাদের আন্তরিকভাবে আমরা মনে করছি এরকম একটা হয়েছে। ফৌজদারি এরকম অনুমান নির্ভর করে কোনো ব্যক্তিকে সাজা দেওয়া, তার বিরুদ্ধে প্রসিডিং চালানোর বিধান আমাদের আইনে নাই। সেটাও আমরা আদালতের সাথে বলেছি যে যেহেতু হাইকোর্ট ডিভিশন একটা অনুমানের করে ভিত্তি করে আমার ইনভলভমেন্টটা, মির্জা আব্বাসের ইনভলভমেন্টটা বলেছে, সেটা আইনগতভাবে এটা চলতে পারে না। সে কারণে পুরা মামলাটা, তার সম্পর্কিত মামলাটা সম্পূর্ণভাবে অচল, বাতিলযোগ্য। আজকে আপিল অনুমোদনের মাধ্যমে আলটিমেটলি মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদেরকে দেওয়া 7 একরের যে প্লট, যেটা মিরপুরের পদ্ধতিতে অবস্থিত, সেই প্লট সংক্রান্ত সুযোগ করতে পরবর্তীতে তাকে চার্জশিটে এনে অভিযুক্ত করা যে রাজনৈতিক মামলা ছিল, সেটির অবসান গুরুত্ব মির্জা আব্বাসের।